सभापति पार्टियां विधानसभा का चुनाव हो। ত্রিপুরাজ্যে ৩৬৫ দিনের মধ্যে এমন একটা দিন বাদ যায় না। ধর্মনগর থেকে সাবরুম আপনারা দেখছেন, কোথাও ছাত্র, কোথাও কৃষক, কোথাও ক্ষেত মজুর, কোথাও জুমিয়া, কোথাও বেকার যুবক, তারা তাদের প্রতি যে বঞ্চনা, তাদের প্রতি যে অবহেলা, সেই ১০,০০৩ ভাগ্য বিলম্বিত শিক্ষক থেকে শুরু করে ট্যাট, জেআরবিটি, সর্বশিক্ষা অভিযান ঘোষণা করেছে। আর আরেক দিক থেকে বেআইনি পথে, গুড় পথে, অসাংবিধানিক পথে মাত্র গত ৫-৬-৭ বছরে এক এক নেতা, মন্ত্রী লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। ওরা বলে আমরা কোত্থেকে চুরি করেছি, কোত্থেকে কামাই করেছি, প্রমাণ দিন। প্রমাণ আপনার বাড়ি, প্রমাণ আপনার চেহারা, প্রমাণ আপনার শরীর, প্রমাণ আপনার নামে দামে সম্পত্তি। হিম্মত থাকে প্রকাশ করুন। এমএলএ হওয়ার আগে এমএলএ হতে লাগে না, মন্ডল বলে এদের নাকি বৃহত্তম গণতন্ত্র, এই পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। এদের দলে নির্বাচন নাকি ওই বাইরে থেকে এসে ভারতের নির্বাচন কমিশন যেরকম ভাবে ভোটাভুটি করে নির্বাচন করে, এদের সে নির্বাচন নাকি হয়। কি দেখেছি আমরা? মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সদস্যতা অভিযান করে, পত্র পত্রিকাতে ডাউস ডাউস বিজ্ঞাপন দেওয়া হলো। সেইভাবেই মন্ডল সভাপতি, জেলা সভাপতি নির্বাচন হবে। বাইরের থেকে এদের অবজারভার এসেছে, রিটার্নিং অফিসার এসছে। শেষ পর্যন্ত কি হলো? দিল্লি থেকে কলা পাতায় নাম লিখে দেওয়া হলো। এই গণতন্ত্র, যাদের দলের ভিতরে গণতন্ত্র নেই, কি করে তারা গণতন্ত্রকে সম্মান দেবে, সংবিধানকে সম্মান দেবে? তাদের হাত ধরে সেই অগণতান্ত্রিক পথেই শুধু লুটের কারবার ছাড়া কিচ্ছু হবে না। সে লোট আমাদের অধিকার লোট, ভোট লোট, চাকুরি লোট, আমাদের সম্পদ লোট। এইভাবেই